যারে তুমি করলা বিশ্বাস সে দিল ধোঁকা, অন্ধ ভালোবেসে অনেকেই দুর্ভাগা। আপন মানুষ কষ্ট দেয়, নতুন কিছু নয়, বেশি ভালোবাসলে কষ্ট পেতে হয়। তো কথাটা বাস্তব সার্থকতা, কথার ভিতরে একটা সার্থক আছে। যে সার্থকতা হচ্ছে, আপনি যাকে অন্ধবিশ্বাস করবেন সে আপনাকে আজ নয় কাল, না হয় তারপর দিন অবশ্যই ঠকাবে। কথাটি অবশ্যই বাস্তব। আপনি কতটুকু বিশ্বাস করেন আমি জানি না, তবে আপনাকে সেটা মানতেই হবে, আজ না হয় কাল। আর দ্বিতীয় কথা হচ্ছে, যাকে ভালোবাসবেন সে আপনাকে দুঃখ দেবেই দেবে। আজ না হয় কাল, না হয় পরশু, না হয় দস্যু, আপনাকে সে কষ্ট দেবেই দেবে। আর কষ্ট আপনাকে পেতেই হবে। আর পীড়িত হচ্ছে কাঁঠালের আঠা, লাগলে একবার কিন্তু ছাড়ে না। তো পীড়িতি কাঁঠালের আঠা, এই কথাটা মনে রাখবেন। জেনে শুনে কেউ পীড়িতি করবেন। আর আর লাইফটা হচ্ছে পৃথিবীতে একবারই, একবার আসছেন একবারই, দ্বিতীয়ত বাড়ার কোনো চান্স নেই। তো যাই করুন না কেন সব কিছু ভেবে চিন্তে করবেন, কারণ একবার একটা জিনিস লস হয়ে গেলে সেটা আর কখনো ফিরে আসবে না। সেটা হোক টাইম, সেটা হোক কোনো এফার্টস, সেটা হোক কোনো রিলেশন, সেটা হোক কোনো প্রপার্টি, অর্থাৎ ফিনান্সিয়াল, দ্যাটস ইটস মে বি এনিথিং। হাওয়ার আই থিঙ্ক, আমি যা বলতে চাই সেটা হচ্ছে, মানুষ কষ্ট দেখ, ভালোবেসে আর কষ্ট পাক, কেউ কিন্তু ভালোবাসা বাদ দেয়নি। ভালো মানুষকে বাসতে হবে। ভালোবাসার অনেক নজির রয়েছে, যেটা হচ্ছে আগ্রার তাজমহল, হ্যাঁ, যেটা কাহিনী, ইতিহাস আমরা সবাই জানি। ইউসুফ জুলেখা, যাই হোক, অত দূর যাব না। আর মোট কথা হচ্ছে, ভালো মানুষ বাসবেই, প্রেমে মানুষ পড়বেই। ফুলের সৌন্দর্য আসে বলে ফুলের কাছে মানুষ যায়, সেম ঠিক একই অবস্থা। তো ভালোবেসে মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসা শেখাতে হবে। যে ভালোবাসা কখনো কারো অমঙ্গল বয়ে আনবে না, সবাইকে ভালোবাসতে শেখাবে, সবাইকে শ্রদ্ধা করতে শেখাবে। ভালোবাসা কি শুধু ভোগ করা? ন, ভালোবাসা হচ্ছে একটা সুন্দর ভ্রাতৃত্ববোধ, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর রিলেশনশিপ, আদার্স। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।